नमस्कार बंधुरा वेलकम टू झुनम कुके नतून रेसिपिते आबारो आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब शीतेर सब्जी दिए एबं नतून आलू दिए फुलकपि आलू कातला माछेर पातला एकटी झोलेर रेसिपि एकदम अन्य रकम भावे बानिये शेयर करब। और रेसिपिटा गरम गरम भातेर साथे खेते किन्तु खूबई सुस्वादु लागबे। ताई पुरो रेसिपिर भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। प्रथमेई ग्यासेर चुल अन करे कड़ाई बसिए दिएछि। तारपर आमी सर्षेर तेल दिए तेल भालो करे गरम करे निচ্ছি। तेल धुआ मोटा मतन गरम हो गेले तारपर मीडियम फ्लेमे रेखे देब ग्यासेर फ्लेमटा। एबार एखाने आमी 4 पिस निয়েছি कातला माछेर पिस। आगे थेके माछगुलो भालो करे धुए जल झरिए लवण एबं हलुद माखिए निয়েছিলাম। एबार 2 पिट माछेर भेजे नेब। 2 पिट भालो करे लाल करे भाजा हो गेले तारपर तुले नेब। पुरो रेसिपिर भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। आशा करछि बंधुरा आज के शेयर करा रेसिपिर भिडियोटा आपनादेर भालो लागबे। अवश्यई आमार मतो करे एकबार बानिये खेये देखबेन। एकदम घरोया पद्धतिते घरोया मशला दिए बानिये आमी आपनादेर साथे शेयर करब। एई माछगुलो एबार भाजा हये गेछे। आबारो आमी 2 पिस माछ भेजे निচ্ছি। तारपर आमी तुले नेब। प्राय 6 पिस मतन माछ भेजे निয়েছি। आबारो ओई कड़ाइयेर मধ্যে दिए दिচ্ছি तेल। आमी माछ भाजा तेलटा रेखे दिएছি। आबारो आलादा करे सर्षेर तेल दिए दिलाम। आपनारा चाइले माछ भाजा तेल दिएও बाकी रान्नाटा करते पारेन। एबार आमी आलू एबं फुलकपि निয়েছি दिए दिलाम। प्रथमे आलूगुलो दिए देब एबं लवण दिए भालो करे भेजे नेब। रेसिपिटा देखते देखते केमन लागलो अवश्य एकटा कमेंट करे जानाबेन। परबर्ती रेसिपिर भिडियो कि देखते चान सेटाও कमेंट करे जानाबेन। एबार आमी आलूगुलोके देखुन लाल करे भेजे निয়েছি। तारपर तेल झरिए आमी आलू तुले नेब। आलू तुला हो गेले ओई तेलेर मध्येই फुलकपिगुलो भेजे नेब। नतून बंधु जारा आछेन एखोनो चैनलटिके सबस्क्राइब ना करे थाकले अवश्यई सबस्क्राइब करे पाशे थाकबेन। नतून नतून रेसिपिर भिडियो देखते चाइले बा आमार शेयर करा रेसिपिर भिडियो देखते भालो लागले। एबार आमी दिए दिलाम फुलकपि। फुलकपिगुलो लवण एबं हलुद दिए भेजे निচ্ছি। एकदम लाल करे भाजा हो गेले तारपर तुले नेब। गरम गरम भातेर साथे किन्तु आलू फुलकपि कातला माछेर এই ঝোলটা খেতে দারুণ লাগবে। ফুলকপিও একই ভাবে ভেজে নিয়েছি এই যে লাল করে। তারপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে তারপর ফোড়ন দিয়ে দেব। আলু ফুলকপি ভেজে আমি পাশে রেখে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। একটা মাঝারি সাইজে পেঁয়াজ একটু পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। একদম ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব। আদা রসুন বাটা 1 চামচ মতন নিয়েছি দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট মতন ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব একটা টমেটো। বড় সাইজে টমেটো নিয়েছি লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবার আদা রসুন টমেটো একসাথে আবারও ভেজে নিচ্ছি। তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা প্রায় 2-3 মিনিট মতন সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবং তেল ছাড়তে শুরু করলে তারপর আমি আলু ফুলকপি দিয়ে দেব। এই রেসিপিটা আমার মতো করে বানিয়ে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। স্বাদটা আরও বেড়ে যাবে চিনি দিলে এবং লবণ ঝালের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে। আলু ফুলকপি ভাজা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি। তারপর কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। খুব ভালো করে আলু ফুলকপি আমি 3-4 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেব। আলু ফুলকপি হাফ সিদ্ধ হয়ে যাবে তারপর মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। যাতে মাছেরও যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে তরকারির মধ্যে চলে আসে।
তাই আলু ফুলকপি হাফ সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেব, তারপরে পুরো সিদ্ধ করে নেব মাছ দিয়ে। ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতন সিদ্ধ করে নেব। তাহলে দেখবেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে ঝোলটা অনেকটা কমে গেছে এবং আলু ফুলকপি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই সামান্য দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ধন্যবাদ।